নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু 624। তো আজ আমি চলে এসেছি লরিয়াল অ্যান্টি হেয়ার ফল স্পার একটা ভিডিও নিয়ে করে। তো যাদের খুব কম বাজেটের মধ্যে বাড়িতে করতে চাইছো লরিয়াল হেয়ার ফল স্পাটা, তো তোমাদেরকে বলবো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে নাও, দিলে তোমরা বুঝতে পেরে যাবে এবং আমি কেমন করে কেমিক্যালগুলো ব্যবহার করছি সেটা তোমরা ভালো করে ফলো করো, দিয়ে তারপর তোমরাও ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তো আমার দেখো, আমার চুলটা আমি আজকে এক্ষুনি স্পাটা করলাম, তো আমি তার জন্য তোমাদের সঙ্গে আমার রিভিউ শেয়ার করতে আসলাম। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে অবশ্যই। তো চলো দেখতে থাকো। তো প্রথমে কিন্তু এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা যখন প্রোডাক্টগুলো ব্যবহার রেডি করবে, অবশ্যই তখন তোমরা অবশ্যই একটা কাঁচের বাটি ব্যবহার করার চেষ্টা করবে, বা যদি কাঁচের বাটি না থাকে তাহলে হয় প্লাস্টিকের বাটি ব্যবহার করবে, ঠিক আছে? কেউ কিন্তু স্টিল বাটিতে ব্যবহার করো না, স্টিলে কিন্তু বিষ হয়ে যায়, তার জন্য কিন্তু আমাদের খুব ভালো একটা রেজাল্ট আসে না, ঠিক আছে? তো এখানে আমি স্পা করার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে লরিয়াল স্মুথনিং হেয়ার স্পার ক্রিমটা নিয়েছি। এখানে আছে হচ্ছে দেখো 490 গ্রাম মতন আছে। তো কেউ যদি এটা একা ব্যবহার করো তাহলে কিন্তু অনেকটা দিন চলে যাবে। আর এখানে একটা বুস্টার ডোজ নিয়ে নিয়েছি, কেন কি এটা যাদের অ্যান্টি হেয়ার ফল স্পা করবে তাদের জন্যই এটা। তো আমার অ্যান্টি হেয়ার ফল স্পা করবো আজকে আমি, তো তার জন্য আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটার দাম নিয়েছি হচ্ছে 1 থেকে 150 টাকার মধ্যে। তো 100 কত টাকা নিয়েছে তো ঠিক মনে নেই, তার জন্য আমি তোমাদের বলে দিলাম যে 1 থেকে 150 টাকার মধ্যে নিয়েছি, ঠিক আছে? তো এটা আমি কিন্তু অনেকবার ব্যবহার করে ফেলেছি, তো আগেও আমি ব্যবহার করেছি, আমি যা রেজাল্ট পেয়েছি, আমার এক্সপিরিয়েন্স, রিভিউ শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, তো আমি কেমন করে ব্যবহার করেছি। তো এটা কিন্তু তোমরা মাসে কিংবা 20 দিনে না 15 দিনে ব্যবহার করবে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো আমি 1 চামচ থেকে 1.5 চামচ মতো নিয়ে নিয়েছি স্পা ক্রিমটা, আর মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 15 ফোঁটা মতন এই বুস্টার ডোজটা, অ্যান্টি হেয়ার ফলের বুস্টার ডোজটা দিয়ে দিলাম। তো এই বুস্টার ডোজের যে কৌটোটা দেখছো, শিশিটা, এই শিশিটা ওই স্পা ক্রিমটা যতটা আছে সবটা কিন্তু ওর মধ্যে শেষ করতে হবে। আর বুস্টার ডোজটা আগে শেষ হয়ে যাবে, তারপর হেয়ার স্পা ক্রিম শেষ হবে, ওরকম করো না। একটা বুস্টার ডোজ কিন্তু একটা কৌটোর জন্যই, ঠিক আছে? কেউ বেশি দিয়ে ফেলো না, বেশি দিলে কিন্তু খারাপ রেজাল্ট আসবে, যে ভালো রেজাল্ট আসবে না, ঠিক আছে? তো তারপর আমি এখানে ভালো করে এটা মিশিয়ে নেব। তো তোমরা অবশ্যই ভালো করে মিশিয়ে নিও, চামচ দিয়ে, হাত দিয়ে, যেমনটা সুবিধা হয় ঠিক তেমনটাই করো। তো এখানে তারপর আমি চুলটা ভিজিয়ে করে ভিজাইনি, চুলটা শ্যাম্পু করে তারপর গামছাটা জড়িয়ে নিয়েছি। কেউ কিন্তু কন্ডিশনার ব্যবহার করো না, ডাইরেক্ট শুধু শ্যাম্পুটা দিয়ে করে ভালো করে চুলটা ধুয়ে নেবে। চুলটা ধুয়ে নেওয়ার পর আমি একটু গামছাটা জড়িয়ে নিয়েছি যাতে চুলের জলটা একটু টেনে নেয়। তো অনেক জলে অনেক ভেজা জলে তো আর অনেক ভেজা চুলটায় তো আর ক্রিমটা লাগাতে পারবো না, নাহলে কিন্তু জলের মধ্যে সব পড়ে যাবে টস টস করে। যখন চুল থেকে জল পড়বে ক্রিমটাও চলে যাবে জলের সঙ্গে, ঠিক আছে? তো ক্রিমটা লাগানোর আগে আমি ক্রিমটা ভালো করে আবার মিক্স করে নিলাম। তো চুলটা আমি খুলে নিলাম গামছাটা চুল থেকে। তো এখন আমি ভালো করে এটা স্ক্যাল্পে ম্যাসাজ করে করে লাগাবো অবশ্যই। তো অতিরিক্ত কেউ ম্যাসাজ করবে না, নাহলে হেয়ার ফল হবে, ঠিক আছে? তো অনেকেই বলো যে আবার যে স্ক্যাল্পে ব্যবহার করলে হেয়ার ফল হবে বেশি, আবার হেয়ার ফল হবে, অনেকে বলে আবার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। তো এগুলো ভুল। তো শুধু যদি তোমরা স্পা ক্রিমটা স্ক্যাল্পে ব্যবহার করো, শুধু স্পা ক্রিমটা যদি ওই অ্যান্টি হেয়ার ফল বুস্টার ডোজটা যদি না দিয়ে তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু হেয়ার ফল হয়, ঠিক আছে? তো আমি বললাম যে যেমনভাবে আমি বলছি, যেমনভাবে দেখাচ্ছি, ঠিক তেমনভাবে যদি তোমরা করো তাহলে দেখবে খুব ভালো একটা দুর্দান্ত একটা রেজাল্ট পাবে। তো এখন তো পুজো আমি কিন্তু ভিডিওটা আমি পুজোর আগে করেছিলাম, তো আমি তোমাদেরকে পুজোর পর আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি, ঠিক আছে? কিন্তু যাদের হেয়ার পুরো পুজোতে ঘুরে ঘুরে ড্যামেজ হয়ে গেছে, তো পার্লারে যাওয়ার আর টাকা নেই, তাদেরকে বলবো অবশ্যই তোমরা বাড়িতে এরকমভাবে করে নাও, দেখবে আর পার্লারে গিয়ে এত টাকা দিতে হবে না। একবার কিনে নাও, বাড়িতে যদি করো তাহলে খুব কম টাকায় খুব কম সময়ে ভালোভাবে নিজের চুলের ট্রিটমেন্ট করে নেবে, ঠিক আছে? পুজোতে ঘুরে অনেকের টাকা হয়তো শেষ হয়ে গেছে, তো তার জন্যে বললাম, ঠিক আছে? তো চুলের কিন্তু 12টা বেজে গেছে, চুলের অনেক রকম স্টাইল করে চুল খোলা রেখে কিন্তু হাওয়ার মধ্যে অনেকের চুল খারাপ হয়ে গেছে, রাফ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। তো তাদেরকে বলবো অবশ্যই পুজোর পরে এরকম একটা স্পা করে নাও বাড়িতে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তো আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি, তার জন্য আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করছি, ঠিক আছে?
তো এটা ভালো করে সিটি কেটে কেটে মাসাজ করে করে এটা লাগিয়ে নেব পুরো স্ক্যাল্পে। তো কেউ যদি লাগিয়ে দিত তাহলে খুব ভালো হতো, কিন্তু আমার তো কেউ নেই, তার জন্য আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। নিজেটাই সুবিধা হয় বলে মনে হয় আমার। তো অনেকেই আবার চুলটা চিরুনি করে লাগায়, তো হ্যাঁ, চুলটা চিরুনি করে লাগাতে পারো, যাদের হেয়ার ফল হয় না তারা চুলটা চিরুনি করে লাগাতে পারো। তো আমি তো অ্যান্টি হেয়ার ফল স্পাটা করছি, তার জন্য আমি কিন্তু আর চুলটা চিরুনি করলাম না, যদি চুল পড়ে আমার ভয় লাগে, তো তার জন্য আমি আর চিরুনিটা করলাম না। তো একমাত্র আমি চিরুনি করে স্পাটা তখনই করি একমাত্র ঠান্ডার দিনে। এখন তো প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য আমি আর চিরুনি করলাম না, এরকমই আমি স্পা ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি কিন্তু আগে কিন্তু চিরুনি করেও আমি স্পা ক্রিম লাগিয়েছি, আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো আমার এখানে স্ক্যাল্পে পুরোটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা চুলে লাগাবো। চুলে লাগানোর জন্য আবার কিন্তু আমি শুধু এখন হেয়ার স্পা ক্রিমটা নিয়েছি হচ্ছে 1.5 চামচ, শুধুমাত্র চুলে লাগানোর জন্য। তো এটা চুলে লাগানোর আগে অবশ্যই ভালো করে এটা মিক্সড করে নেব, যাতে ভালো করে মানে মিশে যায়, এবং কি বলো তো, খুব ভালো একটা তাড়াতাড়ি যেন রেজাল্ট আসে, তার জন্য এটা মিশিয়ে নেওয়া। কেউ কিন্তু কৌটো থেকে বের করে ডাইরেক্ট চুলে অ্যাপ্লাই করো না, প্রথমে একটু ভালো করে ফেটিয়ে নেবে, মিশিয়ে নেবে, দিলে দেখবে খুব ভালো একটা ক্রিম ক্রিম ভাব আসে। তো তারপর এটা ব্যবহার করবে, ঠিক আছে। তো এটা কি সুন্দর ক্রিমে দেখতে লাগছিলো, মনে হচ্ছিলো যে খেয়ে নিই। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো তারপর এরকম চুলগুলো কম কম করে চুল নিয়ে নিয়ে তারপর ভালো করে এরকম করে হাতের মধ্যে এটাকে ভালো করে এটা আমি স্পার্ক ক্রিমটা লাগিয়ে লাগিয়ে করে এটা ছেড়ে দেবো, ঠিক আছে। তো অনেকে আবার ব্রাশে ব্যবহার করে, যারা ব্রাশে ব্যবহার করো তাদের যদি ভালো হয় তাহলে ব্রাশে করো, না হলে হাত দিয়ে করো। হাত দিয়ে করলেই কিন্তু সুবিধা হয়। তো আমি তার জন্য প্রতিবার আমি হাতেই করি, আমার হাতে সুবিধা বলে মনে হয়, তো তার জন্য। তো আর যতটা ক্রিম দরকার ঠিক ততটা দিও, কেউ অনেকটা বেশি পরিমাণ দিও না বা অনেকটা কম পরিমাণে দিও না, চুলে যতটা খাদ্য দরকার ঠিক ততটাই খাদ্য দাও, দিলে খুব ভালো হয়। তো পার্লারে কী করে বলো তো, পার্লারে অনেক কম কম কিপটেমি করে করে ক্রিম দেয়, আর কিন্তু 1000-1500 টাকা স্পার টাকাটা নিয়ে নেয়। তো আর যার কারণে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। কম কম ক্রিম দেয়, কিপটামি করে, আর প্রচুর কড়াভাবে মাসাজ দেয়। তার জন্য কিন্তু যখন স্পাটা করে আমরা আসি তখনই অর্ধেক চুল মাথা থেকে উঠে যায় বললে চলে। তো তার জন্য আমার পার্লারে যেতে খুব একটা ভাল লাগে না। তো আমি তার জন্য আমি ভেবেছিলাম যে আমি এরপর থেকে আমি বাড়িতেই যাব। যখন আমি 1 বার 2 বার 3 বার গেছি, দেখছি না ওরকমভাবেই করে। তো তার জন্য ভাবলাম ছাড়ো, পার্লারে আর যাবো না, আমি নিজের চুল নিজেই ট্রিটমেন্ট করব। তো তার জন্য আমি বাড়িতেই ট্রিটমেন্ট করা শুরু করি। তো আমি যতবারই স্পা করি ততবারই কিন্তু আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করি। তো কেমন করে করি সেটাও কিন্তু আমি তোমাদের বলি। তো তোমরা যদি এইভাবে করো তো তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে, আর তোমাদের পার্লারের টাকাটাও বেঁচে যাবে। পুরো একটা কৌটো কিনলে কিন্তু 1 বছর চলে যাবে যদি একা ব্যবহার করো। যাদের অনেক লম্বা চুল তাদের 1 বছর না গেলেও 6-7 বার ব্যবহার করা হবেই। আর যাদের অনেকটা লম্বা বলতে অনেকটা লম্বা নয়, পিঠ ভর্তি চুল যাদের, আর যাদের ছোটো চুল তাদেরকে তো বলতে হবে না, তাদের মানে তাদের অনেকটা দিনেই যাবে। আর যদি একা ব্যবহার করো, যদি 2-3 দিন ব্যবহার করো তাহলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার স্ক্যাল্পে এবং চুলে ক্রিমটা লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলটায় ভালো করে একটু মাসাজ করে নেব। তো মাসাজটা আমি করতে জানি না খুব ভালো একটা, তো যেমন পারবো তেমনভাবেই মাসাজটা করব। তো এই যে বেঁচে গেছিলো এটা আমি চুলের মধ্যে আবার অ্যাপ্লাই করে নিলাম। তো যেমন পারবো ঠিকভাবে মাসাজ করো, তোমরা যেমন পারো মাসাজটা করো। আর কি বলো তো, যদি তোমাকে কেউ যদি মাসাজ করে দেয় তাহলে তো খুবই ভালো, না হলে নিজে যেমনটা পারো ঠিক তেমনটাই করো। আমি তেমনটাই করব। তো চুলে এটা ভালো করে ক্রিমটা লাগিয়ে নিলাম। তো অতিরিক্ত ক্রিম আমি বলেছিলাম যে দেওয়া উচিত নয়, তো এখানে বেশি হয়ে গেছিলো তার জন্য আমি চুলটা লাগিয়ে নিলাম। তো তোমরা ওরকম চুলটা লাগিয়ে নিও, কেউ কিন্তু ফেলে দিও না, ঠিক আছে। তো এটা ভালো করে এটা মাসাজ হয়ে গেলে চুলের মাথার মাসাজটা আমি করে তারপর আমি গামছা গরম জলে গামছা ডুবিয়ে করে তারপর জলটা নিগড়ে করে তারপর ওই গামছাটা আমি চুলের মধ্যে জড়াবো, ঠিক আছে। তো যাদের বাড়িতে হিট মেশিন নেই, বা যারা ভাবছো যে মাথায় আমি হিটটা আমি দিব কী করে, গরম ভাবটা দেবো কী করে, তো অবশ্যই তোমরা যাদের প্রচুর পরিমাণের হেয়ার ফল হয় তাদেরকে বলবো যে তোমরা গামছা ভিজিয়ে করে মাথায় দাও। যাদের হেয়ার ফল হয় না তাদেরকে বলবো টাওয়াল ভিজিয়ে করে মাথায় দাও, ঠিক আছে। কারণ হিটটা বেশি দেওয়া উচিত নয় যাদের হেয়ার ফল হয়। যাদের কম হেয়ার ফল তারা টাওয়াল দিতে পারো, আর যাদের বেশি হেয়ার ফল তারা কিন্তু অবশ্যই গামছা দিও, না হলে কিন্তু বেশি পরিমাণে হেয়ার ফল হবে যদি টাওয়াল দাও, ঠিক আছে। তো মাসাজটা আমি করতে জানি না, এরকমভাবে আমি মাসাজটা করে নিচ্ছি। আর এখন আমি বলি হচ্ছে অনেকে ভাবো যে আমাদের চুলে কি 8 দিনে একবার স্পা করা উচিত, তো আমি বলবো না,
ঠিক আছে। বেশি বেশি যে কোনো জিনিসটা বেশি কিন্তু ভালো হয় না। তো এখানে গামছাটা কিন্তু আমি জড়িয়ে করে ঠিক রাখবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি 10 মিনিট পর মাথাটা এখন মাথা থেকে গামছাটা খুলে নেবো। মাথা থেকে গামছাটা খুলে আবার 10 মিনিট রাখবো, তারপর আমি চুলটা ওয়াশ করে নেবো, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে সপ্তাহে কিংবা 15 দিনে কেউ কিন্তু স্পা করো না। সপ্তাহে 15 দিনে স্পা করলে চুলটা কিন্তু আমাদের খারাপ হয়ে যায়। স্পা যদি করতে হয় 25 দিন বা 30 দিন পর পর করো, তাহলে কিন্তু আমাদের চুলটা খুব ভালো থাকে এবং চুলে গ্রোথ হতে সাহায্য করে, আমাদের চুলটা সিল্কি, শাইনি, স্মুথ সব কিছু কাজ করে, ঠিক আছে। আর যদি তোমরা সপ্তাহে বা 15 দিনে স্পা করো পর পর, তাহলে কিন্তু চুলের 12টা বেজে যায়। এর ফলে কী হয় বলো তো, অনেকেই আবার বলে যে আমাদের চুলটা স্পা করার পর হেয়ার ফল হচ্ছে, বা আমাদের স্মুথনিং করার পর হেয়ার ফল হচ্ছে, কিন্তু তারা ভুলভালভাবে ট্রিটমেন্ট করায় বলে কিন্তু ওই দশাটা হয়, ঠিক আছে। 15 দিন, সপ্তাহে 1 দিন এগুলো স্পা করলে কিন্তু চুলটা আমাদের গোড়া থেকে দুর্বল হয়ে যায়, তার কারণে কিন্তু হেয়ার ফল হয়। তো বুঝে নিলে যে 25 দিন কিংবা 30 দিন পর পর একটা স্পা করলে আমাদের চুলটা ভালো থাকে, ঠিক আছে। তারপর চুলটা আমি ওয়াশ করে চলে আসলাম। 80% চুলটা শুকনো হয়ে যেতে এখন আমি স্টিক্সের এই সিরামটা আমি ব্যবহার করি। তো যে যা সিরাম ব্যবহার করো সেটাই কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। তো 80% চুলটা শুকনো হয়ে গেলে অবশ্যই সিরাম ব্যবহার করো। সিরামটা এমনভাবে ব্যবহার করো যাতে স্ক্যাল্পে না যায়, শুধুমাত্র যাতে চুলেই লাগে, ঠিক আছে। স্ক্যাল্পে গেলে কিন্তু হেয়ার ফল হয়। তো তার কারণে অবশ্যই তোমরা এটা মাথায় রেখো যে স্ক্যাল্পে যাতে না যায়। তো চুলটায় ভালো করে এটা লাগিয়ে নিবে। চুলটা এটা ভালো করে লাগালে কি বলো তো, চুলে আর জট আসে না, আমাদের চুলটা আরও আগের থেকে সিল্কি, শাইনি, স্মুথ, এমনিতে স্পা করা আছে তো। আর তার কারণে কিন্তু আমাদের চুলটা আরও আগের থেকে অনেকটা পরিমাণে ঝলমল এবং সুন্দর আকর্ষণ করে। তো যেই দেখবে সেই তোমার চুলটায় নজর দেবে, ঠিক আছে। তো সিরামটা ব্যবহার করার সময় অবশ্যই মাথায় রেখো যাতে স্ক্যাল্পে না লাগে। তো আমার কিন্তু সিরাম লাগানো এখানে কমপ্লিট। এখন আমি চুলটা চিরুনি করে নেব। চুলটা অবশ্যই তোমরা কাঠের চিরুনি দিয়ে ব্যবহার করতে পারো। কাঠের চিরুনি দিয়ে করে অবশ্যই আমি চুলটা চিরুনি করে নিয়েছি। আর এই দেখো আমার ফাইনাল রেজাল্ট। তো আমি বাড়িতেই কেমন করে স্পা করলাম স্টেপ বাই স্টেপ অ্যান্টি হেয়ার ফল স্পা, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগলো। তো বন্ধুরা, আমার ভিডিও থেকে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও। আর এরকমভাবে স্পাটা যদি তোমরা করো, একবার যদি করো তাহলে বারে বারে তোমাদেরকে বাড়িতে এরকমভাবে একটা স্পা করতে ইচ্ছে করবে, আর পার্লারে যেতে মন চাইবে না। মনে হবে যে পার্লারে গিয়ে টাকা ফালতু নষ্ট করার থেকে আমার বাড়িতেই করি, ঠিক আছে। তো বন্ধুরা, যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো।